আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সমস্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ পবিত্র জুমার দিন মানে হচ্ছে সপ্তাহে শ্রেষ্ঠ একটা দিন, গুনাহ মাফের সুযোগ আরেকটা রয়েছে। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন বা আমাকে শুনছেন, আমার কথাগুলো শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। প্রতি সপ্তাহে পবিত্র শুক্রবার সম্পর্কে আমি কিছু কথা বলে থাকি কোরআন ও হাদিস থেকে, যে কথাগুলো আমাদের করণীয় এবং আমল করণীয় বিষয়। পবিত্র জুমার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, যখনই জুমার নামাজ আজান হয়ে যাবে, তোমরা সব কিছু বন্ধ করে, ক্রয় বিক্রয়, সমস্ত বিজনেসের কাজ, সব কিছু কাজ বন্ধ করে তোমরা মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন কোরআনের মধ্যে। পবিত্র জুমার দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে যা আমাদের অত্যন্ত জরুরি করণীয়। সর্বপ্রথম আমল হচ্ছে, পবিত্র জুমার দিন সকালে ফজর নামাজ জামাতের সাথে আদায় করা হচ্ছে সুন্নত। আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে, পবিত্র জুমার দিনে উত্তম রূপে গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে আসা। পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে আসার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কদমে কদমে বান্দার গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। এবং সাধ্য অনুযায়ী আপনি পবিত্র জুমার দিনে সামনের কাতারে মুসল্লি হবেন। সবার আগে মসজিদে আসবেন এবং সামনের কাতারে বসবেন। সুবহানাল্লাহ। আরও কিছু গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আগামী জুমা পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা ওনাকে নূর দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। সো আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব, এর পাশাপাশি বেশি বেশি করে দুরূদ ইস্তেগফার পাঠ করব। পবিত্র জুমার দিনের মধ্যে রয়েছে দুরূদ ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, বেশি বেশি মাগফিরাত কামনা করা, বেশি বেশি বাবা মার জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। কারণ সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন এবং গুনাহ মাফের আরেকটা সুযোগ যখন রয়েছে, আমরা বেশি বেশি করে মাগফিরাত কামনা করব ইনশাআল্লাহ। এবং সূরা কাহাফ তেলাওয়াত করব যতটুকু পারি, 10 আয়াত, সর্বনিম্ন 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। যদি সময় থাকে সাধ্য অনুযায়ী আপনি পুরা সূরা তেলাওয়াত করবেন, সময় না থাকলে আপনি কমসে কম 10 আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের পবিত্র জুমার সম্পর্কে যে কথাগুলো বলেছি, কথাগুলো মানা এবং শোনার তৌফিক দান করক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।